অত দূরের মাইকে শোনা যাচ্ছে, এর কাছে এর তো আরো বেশি শুনবে। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরাম মিয়াতা শাহীদিন। وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, ব্যাসটা কত দিয়েছো? একে রাখতে বলেছি। আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, পাগলাপাড়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, জালসা ও মাহফিলে ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পাগলাপাড়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটাও জোরে হলো না, সুবহানাল্লাহটাও জোরে বেরোচ্ছে না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান,
আল্লাহ রসুল বলেছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা গোল্লা বেহেশতের একটা টুকরা। জোরে বলুন, জোরে হবে না। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। প্রচন্ড ভিড় হয়, কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন সুবহান। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলুন না। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। 40 ওয়াক্ত নামাজ পড়তে কদিন লাগে? প্রত্যেক দিন ক ওয়াক্ত করে নামাজ? 5 ওয়াক্ত। 40 ওয়াক্ত পড়তে 5 আষ্টে 40, 8 দিন। একেবারে বেহেশতের গ্যারান্টি আল্লাহ রসুল দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার
একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছে সেখান থেকে আমার রাসূল পাক সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, নবী আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। যারা মেনেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। বিশ্বের যত নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, তারা ওয়াজগুলোকে মোবাইলের ইউটিউবে ছেড়ে দিয়েছে, ফেসবুকে ছেড়েছে, সারা বিশ্বের মানুষরা শুনছে। কিন্তু এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার ফেস্টন, উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে সাত সকালে দেখবেন হাতে করে নিয়ে ঘুরছে। কি কথা বলে না, কি গো? ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কিন্তু এরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ নয়, এরা অন্য দলের মানুষ। আহলে সুন্নাতুল জামাতের মানুষের ঈমান নষ্ট করবার জন্য, আল্লাহর ওলি আউলিয়া কিরামদের মুরিদদের ঈমান নষ্ট করার জন্য এই রকম পলিসি করে সব ঘুরতেছে। দেখা ওলি সালাম দিচ্ছে, ঘন ঘন সালাম, ছুটে যে হাতে হাতে মুসাফা, বুকে বুকে মিলছে। আল্লাহর ওলিদের অন্তর থেকে মোহাব্বত গুলো ক্যান্সেল করে দিয়ে এদের উপরে মোহাব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে, মানুষের অন্তরে আসছে। দেখছিস কত বড় আমলি মানুষ, ও কত বড় আমলি মানুষ দেখেছিস? এই দেখ, সব সময় ইবাদতে আছে, অথচ এরা জানে না সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, বাংলা পড়া জেনারেল শিক্ষিত মানুষ, এরা জানে না এইভাবে তাসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। এটা থাকবার কথা কোথায়? কোথায় কথা বলে না, করছেটা কি? মানুষের অন্তরে আকর্ষণ বাড়াচ্ছে। আল্লাহর ওলিদের, হাক্কানি পীরে কামেলদের, মুরিদদের ছেলে নাতি পোতা, এরা জানে না যে এইভাবে তাসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। এটা থাকবার কথা কোথায়? এটা করছেটা কি?
আল্লাহর ওলিদের মোহাব্বত ক্যান্সেল করে দিয়ে মুরিদদের ছেলেদের নাতিদের অন্তরে এদের আকর্ষণটা বাড়াচ্ছে। অথচ কোনদিন দেখেছিলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে যেতেন। ছোট হুজুর পীর কেবলা যখন গাড়ি থেকে নামতেন, কোন মুরিদান বলতে পারবে ছোট হুজুর নামবার সময় এইরকম হাতে গলিয়ে নামছে? কেউ দেখেছেন? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না, তসবিহ পড়তেন না, পড়তেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা তসবিহ মানে কি? একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তে, ঈশার নামাজ পড়ে কারোর সাথে কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে ওই তসবিহটা নিয়ে বসতেন। দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? দাদা হুজুরের মাজারের সামনে গেটের ভিতরে ঢুকতে ডান দিকে যে একটা ঘর আছে, দায়রা শরীফ। কি নাম? দায়রা শরীফ। এইটা হলো দাদা হুজুরের ইবাদতের ঘর। ওই তসবিহটা নিয়ে বসতেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। বুঝলে, দাদা হুজুরের ইন্তেকালের আগে ওই তসবিহটা কাকে দিয়েছিলেন বলতে পারবেন? এতগুলি বাইরে বসে আছে, এতবার ফুরফুরা শরীফে যান। দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কি বলছে? কি বললে শুনতে পাননি? এতগুলি ভাই বলতে পারলেন না? কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেবলাকে দাদা হুজুর দিয়েছিল। হযরত নোয়া হুজুর পীর কেবলা কোন মুরিদের বাড়ি যেতেন না, কোন জালসা মাহফিলে যেতেন না, কারোর বাড়িতে যেতেন না। দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তে, ঈশার নামাজ পড়ে ওই দাদা হুজুরের ওই 1000 দানা তসবিহটা নিয়ে বসতে। হযরত নোয়া হুজুর পীর কেবলা ঘর, বাড়ির ভেতরে একটা ঘর ছিল ইবাদতের জন্য খাস। ওই ঘরটাতে গিয়ে বসতে, ওই তসবিহ দিয়ে পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতে। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী ফুরফুরা শরীফে এসে নোয়া হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বাবা নাজমুস সাদাত। নোয়া হুজুরের নাম কি? হযরত নাজমুস সাদাত। ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে
গুনাহকে মাফ করে দিয়ে কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমু সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি। দুনিয়ায় কে ভালোবাসলো না ভাসলো, কে আসলো কি আসলো না, নহজুর কি বয়ে গেল, বয়ে গেল। হ্যাঁ, যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? বুঝলে, মানুষ চেনেন না, মানুষ চেনেন না। আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন, বাবা হযরতে আলী এদিকে আসে, ও বাবা হযরত ওমর ফারুক এইদিকে আসে, আমার ইন্তেকালের পর আপনারা দুজনেই চলে যাবেন করণ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় আমার একজন মুহাব্বতের উম্মত আছে। নাম কি? হযরতে ওয়াইস করনী। হযরতে ওয়াইস করনী, তাকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবে। আবার ওয়াইস করনীকে গিয়ে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রসুলের গায়ের জুব্বা মাথার পাগড়িটা খুলে ফেললেন, দুজন সাহাবার হাতে দিলেন, ধরে আপনার দুজনে চলে যাবেন ওয়াইস করনীর কাছে গিয়ে আমার এই পাগড়িটার জুব্বাটা তাকে দেবেন। আমার ওয়াইস করণীকে বলবেন আজ থেকে আমার ওয়াইস করণী যেন আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস করণী যেন আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস করণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? আমার নবী নিজে উম্মতের জন্য দোয়া করতেন না করতেন না? একটু হানা কথা বলো। নবী কাঁদতেন না কাঁদতেন না? কাদের জন্য তাও জানে না। কাদের জন্য কথা বলেন? ওলি আল্লাহদের জন্য কাঁদতেন, আলেম মাওলানাদের জন্য নবী কাঁদতেন, হাফেজ সাহেবদের জন্য, হাজী সাহেবদের জন্য নবী কাঁদতেন। নবী কাঁদতেন কাদের জন্য? মুখে বেরোচ্ছে না কথাটা। কাদের জন্য? আবার বলছে আমাদের জন্য, গুনাহগারদের জন্য কাঁদতেন। গুনাহগারদের কি হবে? তারা যে আমাকে নবী বলে মানে, আমাকে ভালোবাসে, মহব্বত করে, আমার নামে দরুদ পড়ে, সালাম পড়ে, কিয়াম পড়ে। নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগারদের জন্য। মনে রাখবেন কথা। আপনি গুনাহগার উম্মত, কার মুখের দিকে চেয়ে আছে? আপনি তো নবী পাকের মুখের দিকে চেয়ে থাকেন। আপনি কার মুখের দিকে চেয়ে আছেন? কাকে ভালোবাসছেন? হোশ নেই, বেহুশ হয়ে গেছে। আপনি তো নবীর দিকে চেয়ে থাকেন সারা জীবন। নবী গুনাহগার উম্মতের জন্য চোখের পানি পেলে কেঁদে কেঁদে দোয়া করলে, আর তুমি গুনাহগার উম্মত কার মুখে দিয়ে চেয়ে আছো? তোমার অন্তরে নবীর মহব্বত থাকবে না? তো কার অন্তরে থাকবে? শুধু তাই নয়, আল্লাহ রসুল বলে দে বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনা তার কাছে দোয়া নেবে। চিন্তা করেছে? আশারে মুবাশশিরা
হ্যাঁ, আশারায়ে মুবাশশিরা, 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। চিন্তা করেছে? এনাদেরকে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন ওয়াইস করণী কাছে দোয়া নেবে। ওয়াইস করণী সাহাবা নয়, তাবেঈন। হযরত ওয়াইস করণী সাহাবা নয়, তাবেঈন। হযরত ওমর ফারুক হযরত আলী বললে হুজুর আপনার 1.25 লক্ষ সাহাবা, ওয়াইস করণী নামে তো কোনো সাহাবা আমরা দেখিনি। আল্লাহ রাসূল বলে বাবা সে আমার কাছে জাহিরি অবস্থায় আসেনি বাবা, জাহিরি অবস্থায় আসে। ওর মা ছিল অসুস্থ, ও মায়ের খেদমতে ছিল। কার খেদমতে? মায়ের খেদমতে। চিন্তা করেছে? হযরত ওমর ফারুক হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দূর দেশে যাব আমরা ওয়াইস করণীকে চিনবো কি করে, আমরা তো দেখিনি। আল্লাহ রাসূল বলে দিলে বাবা তার গায়ে দেবের কুষ্ঠ রোগের দাগ আছে। কুষ্ঠ রোগ, 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় রাত্রিরে কান্নাকাটি পড়ে গেল। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি আমার ওয়াইস করণীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেয়, শরীরে দাগটাকেও মুছে দেয়, হাতের দাগটা যেন থাকে। এ দেখবেন তার হাতে কুষ্ঠ রোগের দাগ আছে, অসুখ নেই কিন্তু দাগটা আছে। চিন্তা করেছেন? ইন্তেকালের আগে আল্লাহ রাসূল উম্মতের জন্য দোয়া করবার দায়িত্ব দিয়ে যাচ্ছেন হযরত ওয়াইস করণীকে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না। এরা নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, হাতে ইয়াজদান দুয়াজদাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নেই, শবে মিরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখেরি চারশম্বা নামাজ নেই, রোজা নাই, আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নেই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে বলে কবর পূজো, মাজার জিয়ারত করলে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তানেরা, শয়তানেরা আহলে সুন্নাতুল জামাতের পোশাক কভার লাগিয়ে ঘুরছে, এই সমস্ত বেয়াদবি কথা মানুষের ঈমান নষ্ট করছে। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে, ওরা যে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে, কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে।
তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ বেতেরের নামাজ পড়লেন 3 রাকাত, তা 2 রাকাত কেটে বাদ দিয়ে এখন 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। কত রাকাত? কথা বলে না? আরে এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত, তো ক রাকাত কমলো, ক রাকাত কমিয়ে দিল। এরা হলো নাপিতের জাত। নাপিত, নাপিত বোঝে? আপনাদের এখানে নাপিত আছে? কি করে? কথা বলে না? চুল কাটে। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। এমনি তো মানুষ নামাজ পড়েই না, তবু রোজার মাসটা আসলে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, হ্যাঁ, বরকতের মাস, রহমতের মাস। তো ছেলে পেলে গুলো, যুবক গুলো, আমাদের কলিজার টুকরা সন্তান গুলো, ভাই ভাই আত্মীয় বন্ধুদের নিয়ে রমজান শরীফ মাসে মসজিদে গিয়ে ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। তার আবার 12 রাকাত কেটে 8 রাকাত করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? রোজার মাসে কিছু ঘরে শুয়ে থাকে, ওর মা যদি থাকে দেখবেন খুশি নয়। এই তুই ঘরে শুয়ে আছিস, রোজার সময় সবাই মসজিদে তারাবি পড়ছে আর তুই ঘরে শুয়ে আছিস, বদমাইশ কোথাকার। ওর বিবি থাকলে বিবিও খুশি নয় স্বামীর উপরে। ওর বিবিটাও তো তারাবি নামাজ পড়ে, ওর মাটাও তো তারাবি নামাজ পড়ে। আমার পেটের ছেলে, আমার প্রিয় মোহাব্বতের স্বামী, তুই ঘরে শুয়ে আছো, সবাই মসজিদে তারাবি পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি, আর আপনি ঘরে শুয়ে আছেন। যান মসজিদ যান। আজ রোজার মাসে যদি রোজা না রাখে, ওর মা বলে তুই খেয়ে দূর, তুই বেরোজার, আমি মা রোজা রেখেছি, আমি তোকে রান্না করে খাওয়াবো। খাওয়াবো না, আমি রোজাদার, রোজার দিন রান্না করে খাওয়াবো। খাওয়ানো হারাম, হারাম, আমি খাওয়াবো না, তুই শুকিয়ে থাক। খালি ঘরে মা আমি খাবো কি, শুকিয়ে থাক, আমি তোকে রান্না করে খাওয়াবো না। কিয়ামত আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কিয়ামত হবে না? হবে না? কথা বলে না? তুই বেরোজগার, তোকে রান্না করে খাওয়াবো, তুই শুকিয়ে থাক। বারবার বলে মা আমি কি খাবো, খিদে লেগেছে। যা সেহরি খেয়ে যা বেঁচে আছে ঝুটো জাটা গুলো, সেহরি পরে ঝুটো ওইগুলো খেয়ে যা, ওইগুলো খেয়ে যা। আমি তোকে রান্না করে খাওয়াবো, ওই পচাটা যা বাসি যা আছে সেইগুলো খা। ইফতারির সময় সবাই বসেছে, মায়েরা বউ মায়েদের নিয়ে, মেয়েদের নিয়ে, নাতি পুতা সব নিয়ে, ভাগনা ভাগ্নিদের নিয়ে বসে আছে, ইফতারি খাবে। ও ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে, জওয়ান ছেলে, 18 বছর, 20 বছর, 22 বছরের জওয়ান। মা আমি খাবো। তুই কি খাবি? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সরে যা, থেকে বেরো, বেরো এখান থেকে, তোকে সাথে করলে খাবো, তুই বেরোজগার আর আমরা সবাই রোজা রেখেছি, তোকে সাথে করলে খাবো, সর এখান থেকে, যা ভাগ এখান থেকে। আমরা খাই ঝুটো জাটা, যেগুলো মুড়ি পেঁয়াজি চপ, যেগুলো ঝুটো থাকবে বেঁচে থাকবে ওইগুলো খাবি। কোন খাবে? সাথে খাবে না? না, তোকে নিয়ে খাবো না। কেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে, স্পেশাল বেহেশতে রোজাদার বান্দাদের ঘরে আল্লাহ স্পেশাল ভাবে নিজে হাতে রোজাদারদের ইফতারি খাওয়াবেন। জোরে বলবেন না? 500 বছর ধরে আল্লাহ খাওয়াবেন।
নিজ হাতে পাবে। রোজাদারদের মুখে আল্লাহ পাকের কুদরতি হাত একসাথে রোজাদার বান্দাতে করে আল্লাহ নিজে বেহেশতে রোজাদারদের মুখে ইফতারি তুলে দেবেন, তুলে তুলে খাওয়াবেন আল্লাহ নিজে 500 বছর। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? রোজাদারদের সম্মান আছে না না? তুমি বেরোজগার ঢুকবে, আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতার ঘাট থাকতে ঘাট ধরে বেরো বদমাইশ শুনে গেলে। এটা আল্লাহ পাকের মেহমানদারি হচ্ছে, আল্লাহ পাকের মেহমানদারি। রোজাদাররা কার মেহমান? কথা বলে না। ছেলে বলে মা আমি ভুল করেছি, মা আমি কাল থেকে রোজা রাখবো, আমি কাল থেকে রোজা রাখবো। হ্যাঁ রোজা রাখ। কত বড় ছেলে 22 বছরে 20 বছরে জওয়ান 25 বছরের জওয়ান রোজা রাখেনি, তোকে আমরা লিয়ে খাবো? কিয়ামত আল্লাহ খাওয়াবে না, আল্লাহ খাওয়াবে না বুঝলে। রোজাদারদের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে, রোজাদার বান্দারা আল্লাহ পাকের দিদার পাবে। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদের জিজ্ঞেস করবেন বেহেশতে, আমি আল্লাহ তোমাদের জন্য যা ওয়াদা করেছিলাম কোরআন শরীফে সব পেয়েছো? পেয়েছো? হ্যাঁ আল্লাহ পেয়েছি। যা ওয়াদা করেছিলেন সব পেয়েছি, আরো 97 গুণ বেশি পেয়েছি। 97 গুণ বেশি পেয়েছি। আর কিছু পাবার আছে বেহেশতের ভিতরে। সাধারণ বেহেশতিরা আলেম ওলামাদের মুখাপেক্ষী হয়ে যায়। দুনিয়াতেও যেমন আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন, বেহেশতের ভিতরে আল্লাহ আলেমদের সম্মান। সাধারণ বেহেশতিরা আলেম ওলামাদের মুখাপেক্ষী হবে। আল্লাহর আলেম বান্দারা আল্লাহ পাক কি জিজ্ঞেস করছে জবাব দেন। আলেম ওলামারা বলবে আল্লাহ পাক সারা জীবন ইবাদত করেছি আপনাকে খুশি করার জন্য, আপনাকে তো দেখিনি। আপনি আমাদের বেহেশতে হুর দিয়েছেন, আঙ্গুর দিয়েছেন, কত রকমের আপেল দিয়েছেন, ফল ফুল বেদানা দিয়েছেন। এইসব নিয়ামত ফল দুনিয়াতেও ছিল ছিল। বেহেশতে হুর দিয়েছেন, এক একটা বেহেশতিকে 70টা করে সুন্দরী সুন্দরী রূপসী কুমারী হাসিন নওজওয়ান হুর বিবি দেওয়া হবে। দুনিয়াতেও অনেক হুর ছিল। আপনাকে খুশি করার জন্য ওই সমস্ত হুরেদের মুখে লাথি মেরেছি, ওদের মুখে লাথি মেরে ওদের মুখের দিকে চাইনি, আপনাকে খুশি করার জন্য। আমরা আপনার দিদার পাইনি, আমরা দিদার চাই। আল্লাহ রেডি হও, আমি আল্লাহ আমার দিদার জলওয়া তোমাদের দেখাবো। বেহেশতে ঈদ পড়ে গোসল করবে, সমস্ত জামা কাপড় আতর খুশবু মাখবে। এক একটা বেহেশতিরা 70 রকমের রঙের পোশাক কেলেস পাল্টাবে, 70 রকমের কালার মুহূর্তে মুহূর্তে। আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের দিদারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক তিলাওয়াত করে শোনাবে। সূরা রহমান শরীফ। আল্লাহ পাক সারা জীবন তোমরা আমার কালাম আমার কোরআন পাক শুনেছো, অন্যের জবানে আমার জবানে শুনুনি, আমার কালাম শুনেছো অন্যের জবানে। কারি আব্দুল বাসেত, আব্দুল সামাদ, আব্দুল সত্তার,
আমার মুখে তো শুনছো। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস হুকুম করবে আমার কালাম তিলাওয়াত করে শোনান। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন পাক তিলাওয়াত করে শোনাবে, মানুষ একবারে মস্ত হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমার বেহেশতি বান্দারা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যে কোরআন পাক শুনলে, এর থেকে কি আরো মধুর তিলাওয়াত কি তোমরা শুনতে চাও? বেহেশতের আল্লাহ এর থেকে আরো মধুর তিলাওয়াত। হ্যাঁ, আমার প্রধান অতিথি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ারা হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন পাক অবতীর্ণ করেছেন, নাযিল করেছিলাম, সেই কোরআন পাক দিয়ে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদের একটু শোনান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে শোনাবে, মানুষ একেবারে উন্মাদ হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। বেহেশতি বান্দারা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যে কোরআন পাক শুনেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত হাজার গুণ বেশি শুনতে ভালো লাগে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ পাক বলবেন ফের বান্দারা, বেহেশতি বান্দারা, আমার কালাম শুনেছো দাউদ আলাইহিস সালাম মুখ জবানে, ও কণ্ঠটা আমি আল্লাহ দিয়েছি, শুনেছো আমার কালাম অন্যের কণ্ঠে, আমার কালাম শুনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, আমার কালাম আমার কণ্ঠে তো শুনোনি, আজকে আমি আল্লাহ নিজে শোনাবো আমার কালাম তেলাওয়াত করে। আল্লাহ পাক নিজে কোরআন পাক তেলাওয়াত করে সূরা রহমান শরীফ তেলাওয়াত করে শোনাবে, মানুষগুলো সব বেহুশ হয়ে পড়ে যাবে, মাটিতে জমিনে পড়ে লুটোলুটি করবে, অজ্ঞান হয়ে যাবে, বলতে খালি জবানে কথা বলবে, মাবুদ গো আরো তেলাওয়াত করেন, আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। হুর গিলবান্ডা আল্লাহ পাককে দরখাস্ত করবেন, আল্লাহ মাহফিল সমাপ্ত করেন, আর না হলে আমাদের স্বামীদের ঘরে আমরা আর পাবো না, সব মরে যাবে, এরা মরে যাবে, আমাদের স্বামীদের ঘরে পাবো না। আল্লাহ পাক মাহফিল সমাপ্ত করবে, ডাকবেন ওঠো রে বান্দা ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক শোনাবেন সূরা রহমান শরীফ, হাজার হাজার বছর সময় পার হয়ে যাবে, আল্লাহর বান্দাদের খবর নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আলো যাও আমার বেহেশতি বান্দারা, আপন আপন বাসায় চলে যাও। আল্লাহর বেহেশতি বান্দারা বোরাকের পিঠে চড়ে যে যার নিজের বাড়িতে ঘরের দিকে রওনা হবে, বাড়ির জানলা দরজার কাছে হুরেরা বেহেশতি বিবিরা আনন্দে ছুটোছুটি করবে, জানলাতে উঁকি মেরে দেখবেন, দরজাতে উঁকি মেরে দেখবেন, বড় বড় চোখ বার করে। বেহেশতি বান্দারা যে বলে কি ব্যাপার, এরকম তোমরা বেহেশতের ভিতরে ছুটোছুটি করছিলে, হাসাহাসি করছিলে, উঁকি মারছিলে কেন? আমি কি বাড়ির মালিক নয়? চিনতে অসুবিধা হয়, আমাকে চিনতে অসুবিধা হয়। আমি কি তোমাদের স্বামী নয়? এই বাড়ির কি মালিক নয়? বলে চিনতে অসুবিধা হয় কেন? আল্লাহ পাকের মাহফিলে গিয়েছিলেন, আল্লাহ পাকের মাহফিলে যাওয়াতে আল্লাহ পাকের নূরের তাজ্জুব, নূরের তাজাল্লি সরাসরি আপনাদের চেহারার উপরে পড়েছে। আগে যা সুন্দর ছিলেন তার থেকে আরো কোটি কোটি গুণ সুন্দরী বেশি হয়ে গেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বুঝলেন বাবা?
এত কিছু নিয়ামত আল্লাহ রেখেছে ইমানদারদের জন্য, আমলি বান্দাদের, বুঝলেন?